বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আরেকটি সুন্দর ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর বন্ধুরা, যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর ভালোবাসা দিয়ে পাশে থাকবে। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। তো এখন দেখো বাজে 5:30, আর আজকে না মনে হচ্ছে প্রচণ্ড রৌদ্র হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে আমার অভ্যাস হয়ে গেছে মর্নিং ওয়াক করা, তো মর্নিং ওয়াক করে বাড়িতে দেখো চলে এসেছি। তারপরে দেখো অনেক বাসনপত্র জমা হয়ে আছে। আর কি বলো তো, রাত্রিবেলা করে তো আমরা বাসন মেজে রেখে রান্নাঘর পরিষ্কার করে রাখি। তো কালকে রাত্রিবেলা কি হয়েছে, অনেক বাসনপত্র হয়েছে। আর কি বলতো, রাত্রিবেলায় কিন্তু বেশি বাসন হয়, কারণ সারা দিনের খাওয়া দাওয়া যত কাজকর্ম থাকে সব বাসনপত্রগুলো কিন্তু রাত্রিবেলায় ফাঁকা হয়ে যায়, আর রাত্রিবেলা অনেক বাসনপত্র জমা হয়। তো রাত্রিবেলা শরীরটাও খারাপ লাগছিল, আর বরমশাইও কিছু করলো না, আমিও কিছু করলাম না। তো বাসনপত্রগুলো রেখে দিয়েছি। আর এই যে কলে পাড়ে কিন্তু এখন আমরা বাসনপত্র ধোয়া অভ্যাস করতেছি। তো বেসিনের মধ্যে না বাসনপত্রগুলো ধুলে ভালো করে মাজাও হয় না, তারপরে বেসিনটাও ভারী হয়ে যায় অনেকটা, মানে অনেকটা বেসিনের উপর চাপ পড়ে যায়। তো সেই জন্য বেসিনটাতে আর বেশি মানে বাসনপত্র ধোয়া এখন বন্ধ করে দিয়েছি। আর কি বলতো, কলের পাড়ের মতো সুবিধা না অন্য কোথাও পাওয়া যায় না। কলের পাড়টাই একদম বেস্ট জায়গা বাসনপত্র ধোয়া, বাসন মাজা, তারপরে জামা কাপড় কাচা। কল একটা বাড়িতে লাগেই, কল না থাকলে না অনেক অসুবিধা হয়। যতই বাড়িতে রান্নাঘর ভালো থাক, বেসিন থাকুক, তো সেখানে কিন্তু কাজ করে কোনো সুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, ইউটিউব ভিডিও বলো আর বাড়ির কাজকর্মই বলো, তো সবটাই কিন্তু আমি পরিপাটি করে গুছিয়ে করার চেষ্টা করি। তো দেখো সকালবেলার বাসি কাজ শেষ। আর আজকে জানো তো আমার অনেক কাজ আছে। তো সকালবেলা এই যে বাসি কাজটা হয়ে গেল, আর এখন চলে আসলাম বেডরুমে। তো এই যে বেডরুমের মধ্যে দেখো এই যে বালিশের কাভারগুলো খুলে নিচ্ছি। তো সেই জন্য কি করেছি, আজকে বিছানাটা আগে পরিষ্কার করা হয়নি। আজকে বালিশের কাভারগুলো আর এই যে বিছানার চাদর, মশারি, এগুলো আমি আজকে ধুয়ে দেবো। আর সেই জন্য এগুলো গোছানো হয়নি, এলোমেলো আছে। তো দেখো আমাদের বিছানা কিন্তু এরকম, সকালবেলা উঠলে বিছানাটা দেখতে ইচ্ছা করে না, এত অগোছালো হয়। কি বলতো, আমার বরমশাইয়ের একটা বদ অভ্যাস আছে। মশারি যখন গুজে দেয় না, তখন মশারিটা যখন সকালবেলা আমরা মানে তুলবো, তখন টানলে পরে গোটা বিছানাটাই উঠে আসে। তো মশারি এমনভাবে গুজে দেয় চারপাশে, একদম মশারি টানলে গোটা বিছানাটাই উঠে আসে। তো ওনাকে নাকি মশা ধরে, মশার খুব ভয়। তো খালি নাকি মশাই কামড়ায়, সেই জন্য বিছানাতে মানে মশারিটা একদম পরিপাটি করে গুছিয়ে লাগায়। আর কি বলতো, মশারি লাগানো আমার একটা অধৈর্যের কাজ, মানে মশারি কিন্তু আমি কোনোদিনও লাগাই না। মশারি লাগা আর মশারি তোলা, তো সকালবেলা মশারিটা তবুও আমি তুলি, কিন্তু রাত্রিবেলা মশারি আমি কোনোদিনও লাগাই না। মানে আমার মশারি লাগাটা একটা বিরক্তিকর কাজ। আর মশারির ভিতরে আমার থাকতেও ভালো লাগে না, আমার মনে হয় একদম খোলামেলা থাকবো। কিন্তু ওই যে মশারি না ফেললে তো থাকাও যাবে না, এত মশার অত্যাচার। তো সেই জন্য মশারি লাগাতেই হয়। আর আমার বরের তো বেশি ভয়, মানে মশারি ভালো করে লাগাতে হবে। মশারিটা নিয়ে ওনার বেশি চিন্তা, মানে রাত্রিবেলা যখন শুবো তখন বলবে, এই মশারিটা ভালো করে চারিদিকে গুজে দাও, মশা যেন না ঢোকে। তো দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, আর এখন এই যে ঘর দোরগুলো প্রায় মোছা হয়ে গেল। তো বলেছিলাম না আজকে অনেক কাজ করব, তো আজকে ভেবেই রেখেছি অনেক কাজ করব। আর এই যে বাথরুম তো সপ্তাহে একদিন পরিষ্কার করতেই হয়। সপ্তাহে একদিন যেমন জামা কাপড় বেশি ধোয়ার থাকে, সপ্তাহে একদিন সেরকম বাথরুমও পরিষ্কার করতে হয়। আর ঘর দোর তো প্রতিদিন মোছা ঝাড়া করতেই হয়। তবু কিছু কিছু কাজ থাকে আমাদের, জানো তো, যেগুলো আমরা প্রতিদিন করি না, কিন্তু সপ্তাহে একদিন আমাদের সেই কাজটা করতেই হবে। তো দেখো বাথরুমটা এত নোংরা হয়েছে, আর আজকে বাথরুমটায় যে এখন ক্লিনিং করব। আর দেখো এই যে চমক পাউডার দিয়ে বাথরুম পরিষ্কার করলে কিন্তু বাথরুম খুব সুন্দর পরিষ্কার হয়। তো দেখো হাতের মধ্যে গ্লাভস লাগিয়েছি, আর এই যে হাত দিয়ে ভালো করে এই যে লবণটা লাগিয়ে দিলাম। তো হাত দিয়ে না লাগালে না ভালো হয় না। তো এই যে কোনাগুলো আছে, যে চারিদিকে কোনাগুলো, সেই কোনাগুলোর মধ্যে কিন্তু দাগে থেকে যায়, সেগুলোতে কিন্তু লবণটা ভালো করে লাগে না আর পরিষ্কারও হয় না।
আর সেই জন্য আমি হাত ইউজ করলাম। আর হাত দিয়ে কোনো কাজ যদি না করা যায় তাহলে না ভালো হয় না, মানে হাতটা লাগাতেই হবে। হাত না লাগালে ওই যেমন তেমন করে কাজ করা আমার একদম পছন্দ হয় না। আর আমি কোনো কাজ করি যখন, সেই কাজটা যদি ভালো না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে না আমার ভালো লাগে না। মানে কাজটা করব, কাজটা যেন একদম ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আবার তাড়াতাড়িও হয়। তো দেখো এই যে বাথরুমের দরজাটাও না অনেকটা নোংরা হয়েছে। আর এই যে বাথরুমের মধ্যে সবসময় জল পড়ে, আর জল পড়লে কিন্তু দরজাগুলো তাড়াতাড়ি নোংরা হয়। তো বাথরুমের দরজাটাও পরিষ্কার করলাম। আর এই যে জামা কাপড়গুলো দেখো কলের পাড়ে নিয়ে এসেছি। আর কি বলতো, বাথরুমের মধ্যে জামা কাপড়গুলো ধুলে অনেকটা সময় লাগবে, সেই জন্য কলের পাড়ে নিয়ে আসলাম আর পাম্প চালিয়ে দিয়েছি। আর পাম্প চালিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যায়, অনেকটা জল বেশি করে বার হয় পাইপ দিয়ে। তো পাম্প চালিয়ে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। আর আমিও কিন্তু ওখানে কলের পাড়ের মধ্যে স্নানটা সেরে নিলাম। আর কলের পাড়ের মধ্যে স্নান করতে না ভালো লাগে। আর কি বলতো, আমাদের যে ট্যাঙ্কির মধ্যে জলগুলো তোলা থাকে না, সেগুলো তো একদম রোদের মধ্যে গরম হয়ে যায়। আর সেই জলগুলো দিয়ে স্নান করলে না একদম শান্তি লাগে না, মানে ভালোও লাগে না। তো সেই জন্যে পাম্প চালিয়ে স্নান করলাম। আর পাম্পের জলগুলো খুব ঠান্ডা। আর এই এত গরমের মধ্যে আরও কাজ করলাম, আর কাজ করে তো আরও বেশি গরম লেগেছে। তো সেই জন্য পাম্পের ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করলাম। আর স্নান করে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে, একটু ঠাকুরকে জল দিলাম। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো বরমশাই দেখেছে আজকে অনেক কাজ, আর সেই জন্য কিন্তু ও ঠাকুর পুজোটা দিয়েছে। আর কি বলতো, আমাদের বাড়ির ঠাকুর পুজোটা আমরা দুজনেই দিই। সকালবেলা আমিও কোনো দিন দিই, বরমশাইও কোনো দিন দেয়। আর বৃহস্পতিবারের পুজোটা তো আমাকে দিতেই হয়। তো এইভাবে কিন্তু আমরা দুজনে মিলেই কাজ করি। আর যেহেতু বরমশাই রান্না করতে পারে না, আর সেই জন্য ও আমাকে কিন্তু অন্যান্য কাজগুলোতে অনেকটা হেল্প করে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, এখন রান্না করব। আর সকাল সকাল কিন্তু আমার দেখো কত কাজ হয়ে গেল, এখন বাজে 8:30। তো সকালবেলা উঠেছি, আর কন্টিনিউ যদি টানা একদম আমরা কাজ করতে থাকি না থেমে, তাহলে কিন্তু অনেক কাজ হয়। আর কাজ করলে না কি বলতো, কাজ করলে যেমন পরিশ্রম হয়, তেমন কিন্তু শরীরটাও ভালো থাকে। আর কি বলতো, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না খুব ভালো লাগে। আর বাড়িঘর যদি এলোমেলো থাকে, নোংরা থাকে, পরিষ্কার না থাকে, তাহলে না মনটাও বসে না, ভালোও লাগে না। তো দেখো এখন আমি বানালাম একটু লেবু জল। আর আমাদের না অভ্যাস হয়ে গেছে সকালবেলা লেবু জল খাওয়া। তো এখন লেবু জল খাচ্ছি। এখন গাছে প্রচুর লেবু আছে, তো বাড়ির গাছের লেবু, তো তাই সকালবেলা একটু অভ্যাস করেছি লেবু জল খাওয়া। আর লেবু জলটা খেলে কিন্তু শরীরে অনেক উপকার হয়। আর এদিকে মাংসটাও দেখো আমার হয়ে গেল। তো বরমশাই বাজারে গিয়েছিল, বাজার থেকে দেখো নিয়ে আসলো একটু চিকেন। তো আজকে এই যে চিকেন হচ্ছে, আর ভেন্ডি ভাজা করলাম দেখলেই তো। আর কি বলো তো, রাত্রিবেলা তো আমরা এখন আর ভাত খাই না। তো বরমশাই বলছে প্রচণ্ড খিদে পেয়েছে, আর সেই জন্য কিন্তু ও এসে রান্নাঘরে একটু মাংসটা ঘাটাঘাটি করতেছে। তো এখন তো আর কোনো কাজ নেই, কাজ তো সবই শেষ। তো এখন শুধু রান্না হওয়ার পালা। তো রান্নাটা হলেই কিন্তু খাওয়া দাওয়া হবে। আর আমাদের কি বলো তো, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর আমরা কিন্তু তাড়াতাড়ি সকাল সকাল খাওয়া দাওয়া করি। আর আমাদের কিন্তু সকালবেলার খাওয়াটাই মানে 11টা 11:30 এই সময় খাওয়াটাই কিন্তু আমাদের মেন খাওয়া। তো আমরা এই সময়টা ভালো করে খাওয়া দাওয়া করি। আর আমাদের রান্না যেহেতু সকাল সকাল হয়, সেই জন্য আমাদের খাওয়া দাওয়াটাও প্রতিদিন এই সময় হয়। তো দেখো রান্না শেষ। আর আজকে তো ওই যে হলো চিকেন, আর বড়া করলাম, আর ভেন্ডি ভাজা। তো মাংস করলে তো তোমরা জানোই আমি আর বেশি কিছু রান্না করি না। তো বন্ধুরা এখন বাজে 4টে, বিকেল 4টে। আর এখন দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখো আকাশে প্রচুর কালো মেঘ জমে আছে, তো এখনই বৃষ্টি আসবে। সেই জন্য তড়ি ঘড়ি করে দেখো উপরে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে। আর এদিকে দেখো শান চলে গেল টিউশনে, মানে বরমশাই ওকে টিউশনে নিয়ে গেল। এখন 4টা বাজে, 4টার সময় টিউশন আছে। আর ও কিন্তু তাড়াতাড়ি করে চলে গেল। যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু যেতে পারবে না, কারণ অনেকটা দূরে যেতে হবে, বাইকে করে যাবে। তো সেই জন্য চলে গেল। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো সব তুলে নিলাম। আর এখন দেখো রাত্রিবেলা বানানো হচ্ছে রুটি। তো আজকে না বরমশাইকে দিয়ে অনেক কাজ করাচ্ছি। দেখো সকালবেলাও দেখো অনেক কাজ করিয়ে নিয়েছি। আর বাড়িতে আসে, তো বাড়িতে থাকলে না অনেক কাজ করে, শুধু রান্নাটাই করতে পারে না। আর আজকে আমি দেখো বানাচ্ছি রাত্রিবেলা রুটি। তো আমি এদিকে রুটিগুলো বেলে দিচ্ছি, আর ও ওদিকে ভাজতেছে। তো এই হলো আমার সকাল 5:30 থেকে রাত্রি এখন বাজে 10টা। তো শুইতে শুতে তো আমাদের 12টা বেজেই যাবে। তো এই হলো আমার জীবন। তো রাত্রিবেলা আজকে ডিনার হলো যে রুটি, আর একটু মাংস আছে, আর একটু সয়াবিন ভাজা করলাম, আর একটু বড়া আছে। তো রাত্রিবেলার খাওয়া দাওয়া শেষ। আর রান্নাঘরে দেখো একদম পরিষ্কার করলাম।
তো ইউটিউব ভিডিও বলো আর সংসারের কাজ বলো সবটাই কিন্তু পরিপাটি করে করার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখার পরে কিন্তু লাইক করবে। তো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।